তো বন্ধুরা, আগের দিন তো বললাম না রামতলায় যাব। তো দেখো গিয়েছিলাম রামতলায়, গিয়ে ছেলে মেয়ের খিদে পেয়ে গিয়েছিল, তো মন জিনিসে ঢুকেছিলাম। ওখান থেকে ওরা কিছু খেলো আর কিছু মানে টিফিন মতো নিয়ে এলো আর কি, বাড়িতে খাবে বলে। তারপরে দেখো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, মেয়ে ওর জন্য চশমা কিনবে, মানে এমনি সবসময় পরার জন্য। ওর একটা আছে, ওর পাওয়ার নেই, তো সেটার জন্য এমনি একটা নর্মাল কিনবে। তারপর দেখো পরের দিন সকালবেলা ছেলে মেয়েকে চাউমিন করে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা ছেলে মেয়ে স্কুল চলে গেছে, ওদেরকে আজকে চাউমিন করে দিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। চাও করে নিয়েছি, সেটাও তোমরা দেখলে। তারপরে আমি হাঁটতে চলে গেছি। এবার জানো তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা আমি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম, তো পুরোটা এডিট হয়নি। তো ছেলে মেয়ে স্কুল চলে যাওয়ার পরে ভিডিও এডিট করে তোমাদেরকে আপলোড করে তারপরে আমি হাঁটতে গেছি। আমি আর ফোন নিয়ে যাইনি, আর তোমাদেরকে বলেও যেতে পারিনি যে আমি হাঁটতে গেছি। আমি হেঁটে চলে এসেছি, এখন 8:45 বাজে। আমি হেঁটে এসেছি, 5 মিনিট হয়ে গেল। আর বেরিয়েছি এখান থেকে 8টায়। তাড়াতাড়ি আমি হেঁটে চলে এসেছি, কারণ হচ্ছে আকাশ পুরো অন্ধকার হয়েছিল, এক ফসলা মতো বৃষ্টিও হয়েছে। সেই তো ওই বৃষ্টির মধ্যে ছাতা খুলতে হয়নি, তো এমনিই চলে এসেছি। আর কি বলো তো, ঘাম হয় তো, হালকা বৃষ্টি পড়লেও ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা মতো লাগে, ভালো লাগে। কিন্তু ঘাম তো হয়, পুরো ভিজে গেছে, গলা ধরে যাচ্ছে। তো বন্ধুরা, গাছের ফুল তো তোমাদেরকে দেখিয়ে যেতে পারিনি, তো গাছের ফুলগুলো একবার দেখে। এ দেখো, একটা লক্ষ্মী জবা হয়েছে আর চন্দন জবা। প্রত্যেক দিনের মতনই চন্দন জবাই হয়। এই চন্দন জবার শিকড়টা মনে হয় মাটির নিচে চলে গেছে, জানো তো বন্ধুরা। নাহলে এত বড় গাছ একটা বালতির মধ্যে হয়। আর আমার মা যে গাছ পাঠিয়েছিল, তার মধ্যে এই ফুলটা হয়েছে বেগুনি কালারেরটা, আর একটা ছিল পিঙ্ক কালারেরটা। এই যে এইটা হলো পিঙ্ক কালারের, আর এইটা হলো নাকি এইটাই পিঙ্ক কালার, ওটা বেগুনি কালার, বুঝতে পারছি না বন্ধুরা। ওইটা যখন হবে তখন বুঝবো, জানো তো। এগুলোকে মনে হয় রাস ফুল বলে। তো এই ফুল দুটো হয়েছে, এই ফুলগুলো কি ভালো হয়েছে না বলো? এই ফুলগুলো আজকে তুলবো। এই তো হলো ঘরের গাছের ফুল। চলো দেখি বাইরেরটা। এই দেখো বন্ধুরা, একটা পিঙ্ক কালারের জবা হয়েছে, কি ভালো লাগছে না বলো কালারটা। আর এই দেখো সব সাদা ফুল। সাদা ফুলগুলো না বন্ধুরা তুলতে অনেকক্ষণ সময় লাগে, জানো তো, প্রচুর সময় লাগে। আর এইখানে তো কোনো পিঙ্ক কালারের জবা হয়নি, এইটাতেই হয়েছে। কি ভালো লাগছে দেখতে বলো, থোপার তো একদম, আর থোকাগুলো কি ভালো লাগে। গাছ ভর্তি হলে কত ভালো হয় বলো, কত বড় গাছ। তো এই তো বন্ধুরা, হেঁটে তো চলে এলাম। চলো আগে ফ্রেশ হয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আজকে না সকালে আমি স্নান করব না, কারণ কি বলো তো, এই যে পাকা চুলগুলো তো হয়, তো এই জন্য আজকে হেনা করব। তো হেনা করব, তো তার জন্য গাটা ধুয়ে নেব। গাটা ধুয়ে নিই, কারণ হেঁটে এসেছি, গা তো ধুতেই হবে। আর গাটা ধুয়ে তারপরে আমি মানে করব, হেনা করব। আর চাটা খেয়ে নেবো। চাটা গাটা ধুয়ে এসেই ভাবছি খাবো। আর গপুকে না ও তুলে দিয়েছে, একটুখানি মুছে পরিষ্কার করে নিয়ে আর গপুকে তুলে দিয়েছে। তো গপুকে যখন তুলেই দিয়েছে, তো গপু, শুভ সকাল বাবু, তুমি কেমন আছো সোনা? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমার সোনা বাবা, আমার সোনার জন্য না আমি কালকে এই দেখো কত জামা কিনে এনেছি। আমি না তোমাদেরকে দেখাবো। কালকে তো বললাম গিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, আজকে তোমাদেরকে দেখাবো। আমি যখন পুজো করতে আসবো তখন আমি তোমাদের দেখাবো। তার সাথে আমি রাখিও কিনে এনেছি, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ 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 একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও যে আমার অ্যাক্টিভিটি, আমার ভিডিও তোমাদের ঠিক কেমন লাগছে। তোমরা না বললে না
আমি বুঝতে পারি না গো, আমি মোটিভেট পাই না। একটু বোঝার চেষ্টা করো আর প্লিজ আমাকে একটু কমেন্টস করো। তো চলো কাজ দেখতে থাকো। ছেলে মেয়েকে চাউমিন করে দিয়েছিলাম আর নুন চিনির জল দিয়েছিলাম, কারণ আগের দিন ওই রিচ খাওয়া দাওয়া হয়েছে তো সেটার জন্য আর মেয়েকে ফল দিয়েছিলাম। ওরা স্কুল চলে গেছে, তারপর আমি হাঁটতে গিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, সব এখানে মেলে দিয়েছি, ওখানে কটা দিয়েছি, এখানে, আর এই যে এখানে মেলে দিয়েছি। গা ধুলাম বলে একেবারে এইগুলো কেচেই নিলাম, তা ভালোই হলো, কাঁচা হয়ে গেল। তবু যেটুকু রোদ আছে জলটা তো ঝরে যাবে, তো ওটার জন্যই। তো চলো গিয়ে একটু চা খাই। তারপরে আমি একটু চা খেয়ে নিলাম, চাটা খেলে এনার্জি পাবো তাই। তো বন্ধুরা, আজকে আমাদের রান্নার মেনুতে কি কি আছে একবার দেখে নাও। এ দেখো ভাত করে নিয়েছি, আর এই দেখো কালকের শাকটা ছিল গরম করে নিয়েছি, আর এইটাতে একটু ভাত আছে, ওইটা গরম করেছি। এটা অরির আর আমাদের সবার আছে, এটাতেও যা ভাত আছে দুটো মিলিয়ে আর কি গরম করে নিয়েছি, বুঝেছো তো। এইটা কালকের ভাত। আর এই দেখো এখানে দেখো স্যালাড কেটে নিয়েছি, আচ্ছা ঝিঙে আলু দিয়ে একটু পেঁপে দিয়েছি, আর মাছের ঝোল হবে, আর রাতে হবে আলুর তরকারি। ছেলে মেয়ের জন্য একটু আলুর তরকারি রেখে দেবো, কালকে স্কুলে টিফিনে নিয়ে যাবে সেটার জন্য। আর বন্ধুরা, ভাতের মধ্যে পটল আর আলু ভাতে দিয়েছি। তো এই দেখো আমি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। তো তাহলে আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের মেনুতে কি বলো তো বন্ধুরা? আজকে হচ্ছে ওই পটল আলু ভাতে, কালকের একটু পালং শাক ভাজা আছে, আর হচ্ছে ঝিঙে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। এটা হলো লাঞ্চের। আর ডিনারের হবে হচ্ছে আলুর তরকারি আর রুটি। এই দেখো আটা বের করে নিয়েছি, আর ছেলে মেয়েকে স্কুলে কালকে পরোটা করে দেব, আলুর তরকারি দিয়ে নিয়ে যাবে, সেটার জন্য ওটা বার করে রেখেছি, মেখে রাখবো। তো এইগুলোই, মাথায় না একটু হেনা মেখেছি। একদিকে রান্না বসিয়ে আর একদিকে আমি ঘর পরিষ্কার করছি। আগে প্রথমে ছোটো ঘরটা মুছতে চলে এলাম, ছোটো ঘরের বিছানাটাকে ঝেড়ে আর ফ্লোরটা মুছে নিচ্ছি। আজকে তো অত ফার্নিচার মোছার দরকার নেই, কারণ রবিবার দিনকেই সমস্ত মানে বিছানার চাদর তুলে কাচা হয়েছে, সমস্ত ফার্নিচার মানে মোছা হয়েছে, তো সেটার জন্যই আজকে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে দেখো ওপরের ঘরের নিচের ঘরে চলে এলাম, ওই ঘরের বিছানাটাকে ঠিক করলাম, করে জামা কাপড়গুলো গুছিয়ে ঠিক জায়গায় রাখলাম, রেখে ফ্লোরটা মুছে নিলাম। দালানের তো অর্ধেকটা মোছা হয়েই গেছে, আর সিঁড়ির তলাটুকু বাকি আছে, মুছলেই পুরো দালানটাই মোছা হয়ে যাবে। দিয়ে সামনের রগটা মুছে নিলাম, আর তারপরে চলে যাব বাসন মেজে ধুয়ে বোতলে জল ভরে তারপরেই এসেছি আর কি ওপরের ঘরে, কারণ বললাম না রান্না করতে করতে আমি কাজ করছি, তো কিছু রান্না আর কি ওখানে বাকি ছিল, তো সেইগুলো করতে করতে আবার ওই কাজগুলো করে নিয়েছি। তো ওপরের ঘরেও ফার্নিচার মোছার কোনো দরকার নেই, শুধু খালি বিছানাটাকে ঠিক করে আর ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল ওগুলোকে উল্টে দিয়ে আর কিছু জামা কাপড় ভাঁজ করে রেখেই ফ্লোরটা মুছে নিচ্ছি। আর দেখলে তো বালিশগুলো কেমন পড়ে গেল, আমি আর তুলিনি, তখন আমি দেখেছি, দেখে আমার আর ভালো লাগেনি, আমি থাক পরে এসে তুলবো, কারণ কাজের একটা দেখবে প্রেশার থাকে, ছেলে মেয়ে স্কুল গেলে ওদের আসার সময় হয়ে যায়, তো সেটা একটা মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে যে ঠিক টাইম মতো মানে রান্নাটা হবে কি না, দিতে পারবো কি না। তো দেখো ওপরের ঘর মুছে সিঁড়ি মুছে চলে এলাম, এসে উঠোনটাকে প্রথমে গাছের গোড়া ঝাঁট দিয়ে তারপরে পুরো উঠোন ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আমি উঠোনটা মুছছি। তো এই এতগুলো কাজ না একা হাতে করতে মানে খুবই একটা চাপের ব্যাপার। তারপর অরিকে খেতে দেওয়া, ওকে স্নান করানো থাকে এক একদিন আমি করাই না। এই দেখো রগ মুছে নিয়েছি, ওই ঘরগুলো সব মোছা হয়ে গেছে, গাছের গোড়া ঝাঁট দিয়ে পুরো উঠোনটা মুছে নিয়েছি। এই যে ডাস্টবিন ফাঁকা করে দিয়েছি, এই যে পুরো উঠোন মোছা হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘর পরিষ্কার করি। তো দেখো আমার রান্না হয়ে গেছে, তো দেখে নাও কি রান্না করলাম, তোমরা তো জানোই, তাও একবার দেখে নাও। এ দেখো ভাত, মাছ ভাজা রেখেছি, কারণ ছেলে না ঝোলের মাছ খেতে চায় না,
একটা আমার ছেলের। আচ্ছা, এখানে দেখো পালং শাকটা গরম করেছি আর পটল আলু ভাতে, এটাতেও সেই কালকের ভাতটা বেঁচে গিয়েছিল, এটা গরম করেছি। আর এই দেখো মাছের ঝোল, অরিকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে আলুর তরকারি, এটা রাতের, এটা কালকে সকালবেলা ছেলে মেয়ে স্কুলে টিফিনে নিয়ে যাবে সেটার সাথে। রাতে দেখো রুটি আটা মেখে নিয়েছি, আর ছেলে মেয়ে কালকে স্কুলে পরোটা নিয়ে যাবে, তাই একটু ময়দা মেখে নিয়েছি, কারণ ছেলে বলেছে ময়দার খাবে, তো তাই। তো এই তো হলো আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের খুবই সিম্পল মেনু, কারণ কালকে রিচ খাওয়া দাওয়া হয়েছে, কালকে সানডে ছিল, আজকে তো মানডে, তো সেটার জন্য তো আজকে খুবই সিম্পল। তো তাও তোমরা বলো যে কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, দেখতেই তো পেলে রান্না বান্না হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করব। ছেলে স্কুল থেকে চলে এলো, অরিকে তো খেতে দিয়েই দিয়েছি বললাম। তো বাসনগুলো, সমস্ত বাসন মাজা হয়ে গেছে, দেখো এ দেখো বাসন মাজা হয়ে গেছে। আর এইটা ছেলে এক্ষুনি এলো, ওটা মাজবো আর রান্নাঘর পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো। তো দেখলেই বাসনগুলো অতগুলো মেজেছি, তো জল ঝরে গেছে এতগুলো কাজ করতে করতে। তো বাসনগুলোকে ঠিক জায়গার মতো জায়গায় রেখে দিচ্ছি, কারণ দেখো আবারও তো বাসন মাজতে হবে, সেগুলো আবার উপুর করতে হবে এই ঝাঁকাটার মধ্যে, ওখানে উপুর করলে আর মানে জলটা পুরো ঝরে যায়। তারপরেও তো জল গড়িয়ে গড়িয়ে মাইক্রো ওভেনের নিচে যায়। রান্নাঘর পরিষ্কার করার সময় কতবার যে মাইক্রো ওভেনের ওখান থেকে আমি জল নিয়ে আসি তোমাদেরকে কি বলবো। এমনি সময় জল যায় না বন্ধুরা, শুধু যখন আমি ওই বাসন মাজি তো তখনই যায়। এবারে দেখো বাসন মাজার সময় তো আস্তে আস্তে করে হয় না, তাড়াতাড়ি তো করতে হয় বলো না। তাও দেখো ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকে বললাম তুই স্নান করে নে, আমি তোকে খেতে দিয়ে দিচ্ছি। তো ওকে খেতে দেবো। এবারে জানো তো বন্ধুরা, আমি না তখন খেয়েছি, আর আমার মুখে যে লেগেছিল খাবারটা আমি না সেটা দেখিনি। আমি ভিডিও এডিট করার সময় এখন দেখছি যে আমার মুখে ওরম লেগে আছে, কি বাজে লাগছিল বলো। কি করব, আমি তাড়াহুড়ো করে তো খাই, আমি তো বসে খাই না বন্ধুরা, ওই তাড়াহুড়ো করে শুধু খালি গিলি আর কি, খাই না ওটাকে, গেলা বলে। তো যাই হোক, দেখো রান্নাঘর পরিষ্কার করে পুরো ফ্লোরটাকে মুছে নিচ্ছি। সবই হয়ে গেছে, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আমি স্নান করে রান্নাঘর পরিষ্কার করে স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান করে এসে পুজো দিয়ে দিয়েছি। তো দেখে নাও, দেওয়া হয়ে গেছে। এই যে বাইরের ঘরের তখন সব ফুলগুলো তুলে এনে রেখেছিলাম, এই যে এখন পুজো দিয়ে দিয়েছি। গোপুকে আর গুরুদেবকে সবাইকে আপেল দিয়েছি, আর একটু চিড়ে মুড়কিও দিয়েছি গোপুকে আর গুরুদেবকে। তো এই তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল। আর কালকে তোমাদের যেটা আমি কিনেছি দেখাবো বলছিলাম না, এই দেখো এইটা আর এটা। জন্মাষ্টমী তো গোপুর জন্য তো জামা কিনতেই হবে, এমনিতেও আমার নতুন জামা আছে। বেশিরভাগ তো আমি গোপুকে না সিনথেটিকের জামা পরাই না, আমি সুতির জামাই পরাই। এবার যেহেতু জন্মাষ্টমী গোপুর জন্মদিন, তো ওই দিনকে তো আর আমি মানে ওই রকম সুতির জামা পরাতে পারবো না। তো তার জন্য আর কি সেই রাজ বেশ টাইপের, মানে যেরকম একটু বেশ ভালো লাগে, তো ওই রকম টাইপের জামা আমি 3টে কিনেছি। তাছাড়াও আমার কাছে ওই রকম টাইপের এখনও 2টো না কটা আছে। তো দাঁড়াও তোমাদের দেখাই, আগে বের করে নি, দাঁড়াও।
এই দেখো বন্ধুরা, এটা লাল রঙের, এটা মাথার মুকুট, আর এটা জামাটা। কি সুন্দর না দেখতে বলো? ওই এইরকম টাই দেওয়া জামাগুলো পরাতে সুবিধা হয়, আর যেগুলো ওই শুধু খালি ওই হাতা দেওয়াগুলো না, ওগুলো পরাতে অসুবিধা হয়, সেই সেফটি পিন লাগাতে হয়। কেমন হয়েছে বলো? প্যাকেট থেকে খুললাম না, ওই দিন যেদিন পরাবো সেই দিন খুলবো। এই একটা, এ দেখো এটা হলুদ, এটা হলুদ রঙের, এটাও দেখো ওই টাই মতো, এই যে কোমরে বাঁধা যায় যেটা না, আমার ওইটাই ভালো লাগে পরাতে। এই একটা হলুদ, আর গপুর তো প্রিয় রং হলুদ, তাই একটা হলুদ কিনেছি, আর একটা এইরকম সবুজ কিনেছি। কালারটা বুঝতে পারছো? এই যে এইটাও কিন্তু টাইয়ের মতনই, ওই টাইগুলো, টাই জামাগুলো পরাতে খুব সুবিধা হয় এটা। এই যে তিনটে জামার সাথে এ দেখো সবুজের সাথে এই সবুজ প্যান্টটা পরাবো, আর তার সাথে এই যে দেখো এই গোলাপি মুকুটটা পরাবো। কেমন লাগছে বলো? এটা আর এই যে হার, কেমন হয়েছে বলো? প্যান্ট, মুকুট, আর এই যে হার। আরও গপুর হার আছে, সবই তো আছে গপুর, তাও এটা ওই বিশেষ দিনের জন্য কেনা। কানের কিনিনি বন্ধুরা, ওর কানের অনেক আছে আমার গপু সোনাটা। হলুদ জামাটার সাথে এই লাল মুকুটটা কিনেছি, গোলাপিটা না, গোলাপিটা সবুজটার সাথে, আর আর হলুদটার সাথে লালটা কিনেছি। আর এর সাথে তো মুকুট আছেই, তাই লাল প্যান্ট কিনেছি। আর এই যে এইটা রাজবেশ তো। কেমন হয়েছে বলো? হ্যাঁ বন্ধুরা, জিনিস এবার হচ্ছে রাখি, তো এই তো 28 তারিখে রাখি। তো আমার ভাই, আমার হচ্ছে 3টে ভাই, আমার মেজ পিসুমণির 2 যমজ ছেলে, আমার ভাই দিয়ে আমার 3টে ভাই, আর আমার দাদুকে আমি পড়াতাম, আমরা সব বোনেরা মিলে। তো আমার দাদু এখন নেই, তাই দাদুকে পড়াতে পারবো না, ওটাই একটা দুঃখ লাগে। আমার দাদু না অপেক্ষা করতো আমরা কখন পড়াবো, আর বাড়ির বড় মেয়ে আমি আগে পড়াতাম, তারপর সব বোনেরা মিলে পড়াতো। তো এখন ওই যে আমার পিসুমণির 2 ছেলে আর আমার ভাই, এই যে দেখো এই যে এই রকম টাইপের রাখি, দেখতে পাচ্ছ বন্ধুরা? এইরকম টাইপের রাখি নিয়েছি, 1 2 3 4 5টা, ওই রকম টাইপের রাখি। এবার হচ্ছে আর এই রকম 2টো রাখি কিনেছি। এইটা হচ্ছে আমার ভাইকে একটা পরাবো, আর একটা এক্সট্রা কেনা থাকলো। তো এই তো আমার মেয়ে পড়াবে, আমার মেয়ে ওর ভাইকে পড়াবে, আমার জায়ের ছেলেকে পড়াবে, আর হচ্ছে গপুকে পড়াবে, গপু আর গুরুদেবের জন্য। এই দেখো কিউট কিউট 2টো রাখি কিনেছি, একটা হলুদ, এটা গপুর, এটা গুরুদেবের। হলুদ রং গপুর প্রিয়, এই যে আমার মেয়ে পড়াবে, ওর তো হাতটা ছোট, ওই জন্য ছোট কিনেছি। কেমন হয়েছে বলো? এগুলো সব ঠাকুরের কাছেই থাকবে, আমি এখান থেকে সরাবো না। যেদিনকে আমি যাই বা আমার ভাইরা আসুক, তো সবই তোমাদের দেখাবো কেমন হয়েছে আমার জন্মাষ্টমী কেনাকাটা। বন্ধুরা, সন্ধে দিয়ে দিয়েছি, এখন মেয়ে 6টায় পড়তে চলে গেল, এখন 6টা 10-15 মতো হয়েছে, 6টা থেকে পড়া, তো ও পড়তে চলে গেল, আমি এমনি সন্ধেটা দিয়ে দিয়েছি। দেখো সন্ধে দিয়ে দিলাম, এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। গপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। আর এই মোটা টগরগুলো দেখেছো আমার কি ভালো লাগে। গপুকে দেখো যেমন সাজিয়ে দিয়েছি, যেমন দিয়েছি যেন তেমনই আছে, তাই না বলো? কি ভালো লাগে আমার ওই মোটা টগরগুলো। ওই মোটা টগরেরও না একটা ঘটনা হয়েছিল জানো বন্ধুরা। ওই গাছটা আমি যখন ডাল কেটে এনে বসিয়েছিলাম, তখন গাছটা ধরে গিয়েছিল, আর আমাদের ওই যেখানে বাইরে যেখানে ফুল গাছগুলো বসানো হয়েছে, ওখানে
ওখানেই ওটা বসানো হয়েছিল প্রথমে। তো ওইটা না, ওই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে ওই ফুল গাছটা তুলে দিয়েছে। এবার তুলে দিতে ওটাকে আমি তুলে দিয়েছে, তুলে দিয়ে আবার বসিয়ে দিয়েছে। এবার এবারে কি, গাছটা ধরা গাছ, তুলে দিয়ে আবার বসিয়ে দিলে পরের দিন কীরকম হয়ে যায়, সে তো ঝিমিয়ে গেছে। ঝিমিয়ে যেতে আমার বলছি এরকম হয়ে গেল কেন গাছটা। তখন না আমি গাছটাকে ধরে কি কান্না কেঁদেছিলাম যে কেন এরকম হয়ে যাচ্ছিস তুই, তুই ঠিক হয়ে যা, তুই ঠিক হয়ে যা। কত কেঁদেছি, কত ঠাকুরকে ডেকেছি যে গাছটা যেন আবার যেন আমার ফিরে আসে, গাছটা যেন ফিরে আসে। আর গো প্রত্যেক দিন আমি যেন গাছটাকে শুধু জল দিয়ে চান করিয়ে আসতাম, গাছের গোড়ায় জল দিতাম, এরকম করতে 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 আবার 1 সপ্তাহের মধ্যে আবার গাছটা ধরে গেছিল। ও কি শান্তি বাবা। তখন আবার একটা একটা করে এরকম করে ফুল হতে 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 এখন এতগুলো করে ফুল হয়। তো আমার জায়ের মেয়ে জানে বলে, আমার আবার জায়ের মেয়ে আমাকে ফুল দিয়েছিল সেদিন। ওর গাছে হলে তবে তো দেবে, ওর গাছে সেদিন হয়েছিল। আর তারপরে আর আমাদের এখানে না বন্ধুরা, ফুল গাছে যে মানে দেখে এলে পরের দিন তুমি মানে ধরো কুঁড়ি দেখে এলে, পরের দিন তুমি যখন উঠে ফুল আনতে যাবে দেখবে নেই। ওরও, আমার জায়ের মেয়েরও গাছে থাকে না, আমারও থাকে না। ওই কোনো রকমে ধরো যদি 5টা হয়, একটা থাকবে, 4টে থাকবে না, ওই রকম জানো তো। তো ওই জন্যই ফুল, ওই জন্য ভেতরের গাছে ওই জন্য ওই চন্দন জবাটাই তো আমার এখন 1 চুবড়ি করে হয়। সেটাও খালি বলতাম কবে আমার ঠাকুর ঘর হবে, কবে আমি 1 চুবড়ি করে ফুল তুলে আমি পুজো দেব। আর দেখো ভগবান আমার কথা শুনেছে অনেক পরে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক, সময় যখন তোমার না হবে কোনো কাজই তোমার ঠিক হবে না, সময় হলেই তবে সেই কাজটা হবে। তো বন্ধুরা অনেকক্ষণই তো বক বক করে নিলাম, কেন বলো তো, এই সমস্ত মনের কথা তো তোমরা জানো না। কারণ হচ্ছে কি, আমি এই কতদিন হলো মাত্র তোমাদের কাছে এসেছি, তো তোমরা কি করে জানবে আমি যদি তোমাদেরকে না বলি। তো সেটার জন্য তো বন্ধুরা ভিডিও এবার শেষ করে দেবো। একটু চা করি, চা বা আজকে একটু ব্ল্যাক কফি করব, করে তারপরে তোমাদের সারাদিনই তো আমার কাজ তোমরা দেখতে পেলে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও, তাহলে আমি একটু মোটিভেট পাবো। এটার জন্যই তোমাদেরকে প্রত্যেক দিন বলি। আর বন্ধুরা এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, আর যেটা দিয়ে ভিডিও আমার শেষ করি সেটা করেছি আমি আজকে ব্ল্যাক কফি। তো দেখো বন্ধুরা আমি আমার ভিডিও শেষ করব আজকে 1 কাপ ব্ল্যাক কফির সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো। তো চলো টাটা, রাধে রাধে। এটা আমাদের রাতের ডিনারে ছিল বন্ধুরা, তো দেখে নাও।